থেকে 2500 টাকায় সোল্ড করতেছে অনেকেই। এখন এরকমই একটা বাটপারের দেখা পাইছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আসার পথে। চাকরির আবেদন জমা দিতে যাব। আবেদন, হ্যাঁ, এইচআর ডিপার্টমেন্ট। 2 নম্বর। তো আমি তো অবাক হয়ে গেছি, কিরে ভাই এই ধরনের রিভিউ এরা করে কি জানেন? বাটপার ইনকাম করে, জাস্ট তাদের অল্প ইনকাম মানুষের গায়ে লাগে না। সেটা হইলো আজকে যারা থাম্বনেল দেখে ভিডিওটা দেখতে আসছেন তাদের জন্য আসলেই একটা ইনফরমেশন ভিডিও এটা। কারণ আজকে ভিডিওতে আপনাদেরকে বাইকিং সেক্টরের একটা বাটপারের সাথে পরিচয় করায় দিব ভিডিও শেষ দিকে। আর এছাড়াও নিজের পার্সোনাল লাইফ নিয়ে একটু টুকটাক কথা, পার্সোনাল লাইফ না, পার্সোনাল লাইফের সাথে টুকটাক আছে আর কি। বর্তমান সময়ে আজকে এই প্রথম হাইওয়েতে মোটোব্লগিং করতেছি। আপনারা আজকে রাইডিংয়ের সাথে টুকটাক কোনো ভুল ত্রুটি পাইলে আমার ইনফরমেশন করে জানাবেন যে এই ভুল ত্রুটি পাওয়া গেছে। তো আজকে 2টা কাজ নিয়ে বেরোইছি। একটা হলো আপনাদের সাথে একটা বাটপারের পরিচয় করাবো, আর একটা নিজের ভাইয়ের একটা সিভি জমা দিতে যাইতেছি। সে অনেকদিন ধরেই চাকরি বাকরির খোঁজ করে বেড়াচ্ছে। বর্তমান সময় আসলে বাংলাদেশে বেকারত্বের হারটা এত বাইরে গেছে যে বলার মতো না। আর সেক্ষেত্রে নিজেদের পরিবারে যদি এরকম কেউ থাকে তাহলে সবকিছু মেনটেন করে নেওয়াটা একটু টাফ। কেননা ডিগ্রি নিয়ে ঘরে বসে থাকার চাইতে কষ্টের আর কিছুই নাই, যেটা সত্যি কথা। তো আজকে যাচ্ছি ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে রাজেন্দ্রপুর চৌরাস্তায় অবস্থিত একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে। সেইখানে আমার ভাইয়ের একটা সিভি ড্রপ করব, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস। এইটা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। যখন বাইক ছিল না তখন এইখানে মোটামুটি ময়মনসিংহে যাওয়ার জন্য অনেক ক্রেজ ছিল, বাট এখন বাইক আছে কিন্তু এখন আসলে যাওয়ার সময় সুযোগ হয় না। দেখছেন হাইওয়েতে টানে কেমন এক একজন। আমরা জেন্টাল রাইড করব, জেন্টাল স্পিড মেনটেন করে চালাচ্ছি 70 এর মধ্যে। তো রিসেন্টলি ফেসবুকে কয়েকটা পোস্ট দেখছি, বুঝছেন। আমি যেহেতু বাটপারের কথাটা বলছি, এমনি এমনি তো বলি নাই, কারণ আছে। ফেসবুকে রিসেন্টলি আমি দেখতেছি যে এমটি যে হেলমেটগুলো আছে এগুলো আপনার 2000 থেকে 2500 টাকায় সোল্ড করতেছে অনেকেই। এখন এরকমই একটা বাটপারের দেখা পাইছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আসার পথে। আপাতত আপনারা একটু ফিল নেন মিউজিকের, অল্প ছোট ভিডিওই হবে এটা। চাকরির আবেদন জমা দিতে যাব। আবেদন, হ্যাঁ, এইচআর ডিপার্টমেন্ট। 2 নম্বর। তো আমরা ঢুকলাম এইচআর ডিপার্টমেন্টে। 2 নম্বর গেটে আমাদের ডেস্টিনেশন। তো আমরা এইচআর ফার্মাসিউটিক্যালস থেকে বের হয়েছি। ভিতরে ভিডিও করা টোটালি রেস্ট্রিক্টেড, সেহেতু ভিতরে কিছু দেখানো যায় নাই। আমরা ভিতরে ঢুকতে পারিনি অবশ্য, কেননা আমাদের তো আর ওরকম পরিচিত কেউ নাই। দেখা যাক, ছোট ভাইটা চাকরির জন্য ডাক পাইলেই হয়, আর কিছু লাগবে না। এখন একটা ইউটার্ন খুঁজতে হবে। ইউটার্ন কই রে? ইউটার্ন কই? আরে ঘুরে ওই পাশে যাওয়া লাগবে না? ও ওই যে সামনে ইউটার্ন। হ্যাঁ, যাওয়াই যায়, চাই অস্বাভাবিক কিছু না। চলেন বসগে গাড়ির পিস ইউটার্ন নিয়ে নিছি, আগে পিসই যাই। যাবো? স্যারকে অনুমতি না নিয়ে তো যাওয়া আবার রিক্স। তো আসেন এবার আমরা আমাদের আসল টপিকে আসি, বাটপারের টপিকে যাওয়ার আগে আমরা কিছু স্ক্রিনশট দেখেন যে কোন বাটপারের কথা আমি বলতেছি। আমার স্ক্রিনে দেওয়া আছে। এই স্ক্রিনশটগুলো দেখার পর আমার মনে হঠাৎ করে একটা সাবকনশিয়াস মাইন্ড কাজ করে গেছে যে আমি তো একজন এমটি লাভার, মানে এমটি হেলমেট লাভার। সো এত কম দামে যদি এমটি হেলমেট পাই
কত 2200 না 2900 টাকায়, তাহলে তো বিশাল ব্যাপার। কিন্তু এত অল্প দামে এমটি হেলমেট কেনা সম্ভব কোনোভাবেই? আসলেই সম্ভব না। তো তখন আমি একটু খোঁজ খবর নেওয়া শুরু করলাম। তখন এই পেজটার ব্যাপারে দেখা গেল যে মোটামুটি ভালোই নেগেটিভ রিভিউ বোঝা গেছে। তো আমি তো অবাক হয়ে গেছি, কিরে ভাই এই ধরনের রিভিউ এরা করে কি জানেন? বাটপার ইনকাম করে, জাস্ট তাদের অল্প ইনকাম মানুষের গায়ে লাগে না, সেটা হইলো যে জাস্ট ডেলিভারি চার্জটা নেয়, এছাড়া আর কিছু না। তা কৌতূহলবশত আমিও একটু তাদের নক দিছি যে কি অবস্থা, দেখি বাটপার কীরকম। নক দেওয়ার পরে তারা, এই যে আমি শেয়ার করতেছি স্ক্রিনটা, তারা তো রিপ্লাই দিছে। রিপ্লাই দেওয়ার পর আমি বুঝাই গেছে তাদের অ্যাটিটিউডে যে কি বলে, এরা ওই সেমই ফেক পেজই আমার যতদূর মনে হয়। এরপরে যদি আমার আইডিয়ায় কোনো ভুল হয় সেটা আপনাদের সর্বশেষে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমার কোশ্চেন হলো, মানুষজন এইভাবে ইনকাম করে, এটা কি ঠিক? বিয়ের গাড়ি যাইতে আছে, কার আবার কপাল কাটে আল্লাহ জানে। গাড়ি তো হাই স্পিডে টানলেই ভালো ফিল পাওয়া যায়, তাতেই আমি পাগলা হয়ে গেছি। সবাই পাগলা হয়ে গেছে দ্রুত যাওয়ার জন্য। পিছে বাস আসছে না, তারে জেলে যাইতে দিই, এত ব্যস্ত এলাম নাই। জান ভাই আপনারা, আমার আগে এত ব্যস্ততা নাই। তো সর্বোপরি বাটপাররা আমার কাছে এতগুলো ইনফরমেশন জানতে চাইছে। ইনফরমেশন জানতে চাওয়ার পরে তারা সবশেষে কি বলছে সেটা শুনেন আপনারা। সেটা শুনে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। হাইওয়েতে রাইড করতেছি, বেশি একটা নিব না, রিস্ক নিব না কথা বলার জন্য। অ্যাডভান্সরা মাল সেল করি না স্যার। তো এই তো এইটুকুই, টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। Connecting the dots, black spots in